এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছেন এলো নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছেন এলো নাকি খোকা। বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে, শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم. دار خيرا وكبالا، الحمد لمن قدر خيرا وكبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه. الأعمى كما كان ولم يلق دوالا، الأعمى كما كان ولم يلق دوالا. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। মহান রবের কাছে প্রত্যেককেই উচ্চ আওয়াজ দিয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বান্দা যখন আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করে, এই যে আমরা একটা জান্নাতের বাগানে আসছি, যে এই জান্নাতের বাগানে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, গুনাহ মাফ হইতে থাকে। সুবহানাল্লাহ বলে।
এই ভালো কাজে উপস্থিত হওয়ার পর যারা শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন ওই বান্দার আমি নিয়ামত বাড়ায় দিই। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে তো আমরা শুকরগুজার না। যদি শুকরগুজার হইতাম তাহলে আল্লাহ যেই অবস্থায় আমাদেরকে রাখবেন সেই অবস্থায় আমরা কি বলবো বলেন? আলহামদুলিল্লাহ। আপনি হাসপাতালে যান, বিভিন্ন জায়গায় দেখবেন আমাদের মতো অনেক মানুষ দুই হাত নাই, দুই পা নাই, চক্ষু দিয়ে দেখতে পারে না, কান দিয়ে শুনতে পারে না, স্ত্রী অসুস্থ, ছেলে অসুস্থ, বিভিন্ন মানুষ বিভিন্ন প্যারায় পড়ে আছে, কিন্তু আল্লাহ আমাদের ভালো রাখছেন, ঠিক কিনা? তা আল্লাহ যখন যেই হালে রাখে সর্ব অবস্থায় শুকর আদায় করব কার? আল্লাহ। আরো উচ্চ আওয়াজ দিয়ে বলেন, কার শুকর আদায় করব? আল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। কার সাথে? এই বাচ্চারা বসো, এদিকে খেয়াল দেওয়ার কথাগুলো শোনো। কার সাথে কথা বলতে যাইতেছেন? আল্লাহর সাথে কথা বলতে যাইতেছেন। যাওয়ার পথে দেখে এক নুলা ব্যক্তি, দুই হাত নাই, দুই পাও নাই। পয়গম্বরকে বললেন, পয়গম্বর আপনি তো আল্লাহর কাছে যাইতেছেন, আমার দুই হাত নাই, দুই পা নাই, আল্লাহ হয়তো আমাকে এমনি বানাইছে, কোনো কাজের জন্য বানায় নাই। আমি হাতের কাজও করতে পারি না, পায়ের কাজও করতে পারি নাই, সবসময় রুমেই বসা থাকি, একটু আল্লাহকে একটু জিজ্ঞাসা করেন। পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আসার পথে এক নুলা ভাই আমাকে জিজ্ঞাসা করলো তাকে আপনি কেন বানাইছেন? ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ পয়গম্বরকে বলতেছে যে ওই নুলা ব্যক্তিকে যা বলবা তাকে বানাইছি জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে শোনার পর ওই রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার পথে জিজ্ঞাসা করলো, পয়গম্বর আল্লাহ কি জানাইছে? জিজ্ঞাসা করার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তোমাকে বানাইছে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। পয়গম্বর এই কথা বলতে দেরি ওই নুলা ব্যক্তি সাথে সাথে বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বললেন? কার শুকর আদায় করছে? আল্লাহ আমাকে যেভাবেই বানাক, আল্লাহ তোমাকে কাজের জন্যই বানাইছে, এই জন্য সে শুকরিয়া আদায় করছে। শুকরিয়া আদায় করতে দেরি তার দুই হাত দুই পা আল্লাহ সঙ্গে সঙ্গে ভালো করে দিছে। আরো উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তো এইরকম বান্দা যদি শুকর আদায় করে, বান্দার নিয়ামত আল্লাহ বাড়ায় দেয়। আর আমাদের মা বোনেরা একটু বেশি শুকরিয়া আদায় করে না, যে বিয়ের পর থেকে জামাই কি দিছে না দিছে সব সময় দিছে, কিন্তু একটা ঈদে কাপড় চোপড় দিতে পারে নাই, অথবা ভালো একদিন মাছ নিয়ে আসতে বলছে, নিয়ে আসতে পারে নাই। কয় বিয়ের পর থেকে তুমি আমাকে খালি কিছুই দিলা না, একটা জিনিস দিলা, সেটা কি? জ্বালা। কি বলেন? কি জ্বালা? এটা মা বোনেরা বলে থাকে। আমাদের গ্রামের মা বোনেরা ভালো আছে, অন্যান্য জায়গায় এরকম শোনা যায় আর কি, যে বিয়ের পর থেকে এই পর্যন্ত তুমি আমাকে কিছুই দিতে পারলা না, দিছো শুধু একটা জ্বালা। তো এই জন্য এই যে মা বোন আমাদের এদিকেও যদি এরকম থাকে, স্বামী তো অনেক কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করায়, খরচপাতি দেয়, তারপর খাবারের ব্যবস্থা করে, এই সব কিছু খুব কষ্টের পরে করে, ঠিক কিনা? যারা এখানে স্বামী আছেন কথা বলেন, ঠিক কিনা? আরো বলেন, ঠিক কিনা? অনেক কষ্টের পর টাকা আসে, তারপর বাজার করতে হয়, কাপড় কিনতে হয়, সব কিছু কেনার পর না সংসারে একটু খরচ করতে পারেন। কেউ কি টাকা এমনি দিয়ে যায়? এমনি দেয় না। এই জন্য আমাদের শুকরগুজার হইতে হবে। যদি শুকরগুজার হইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাত দুই জায়গায় শান্তি করে দিবেন। সুবহানাল্লাহ। এইরকম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য আরেকদিন আরেকটা ঘটনা বলতেছি। তো এরকম যাইতেছে আল্লাহর সাথে কথা বলার জন্য, রাস্তায় এক হরিণ। তো পয়গম্বর আসতে দেরি করতেছে, হরিণকে বলতেছে, হরিণ পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর আপনার আসতে দেরি হয় কেন? পয়গম্বর বলতেছে, আমার কি আর অন্য কোনো কাজ নাই? হরিণ বলতেছে, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ বলেন।
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণকে বলতেছে, এ হরিণ, আমার তো অনেক কাজ থাকে, এই জন্য দেরি হয়েছে। হরিণ পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর, আমার এই এলাকার ভিতরে বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য পিপাসায় আমাদের অবস্থা খারাপ, আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবেন আল্লাহ বৃষ্টি কবে দিব। পয়গম্বর মুসা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন। আল্লাহ আসার পথে এক হরিণ জিজ্ঞাসা করলো, বৃষ্টি তুমি দাও না কেন? পয়গম্বর আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি বৃষ্টি দাও না কেন? কবে বৃষ্টি দিবা? আল্লাহ বলতেছে, পয়গম্বর যাও যাও, আমি বৃষ্টি দিয়ে দেব। পয়গম্বর মুসা একটু রাগী ছিলেন। কি ছিলেন? নরম না গরম? বলেন, নরম না গরম? আরো বলেন, নরম না গরম? গরম। আল্লাহ যখন বললেন, পয়গম্বর যাও যাও, হরিণকে জানায়া দাও, আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিব। পয়গম্বর মুসা কয়, না না, তোমার এখন জানাইতে হবে বৃষ্টি কবে দিবা। তুমি শুধু বলো দিমু দিমু, কিন্তু কবে দিবা এখন বলতে হবে। পয়গম্বরকে আল্লাহ জানায়া দেয়, এই পয়গম্বর, হরিণকে যা বলবা 100 বৎসর পর বৃষ্টি দিবা। আল্লাহু আকবার বলেন। ওরে নবীর উম্মতের দল, পয়গম্বর শোনার পর সন্তুষ্ট না। হরিণ কি 100 বছর বাঁচবে? হ্যাঁ, 100 বছর হরিণ জীবিত থাকবো? পয়গম্বর মনটা একটু খারাপ করে মনে মনে দোয়া করতেছে, হরিণ যেন আমার সামনে না পড়ে, মানে যাওয়ার পথে হরিণ যদি আমার সামনে পড়ে জিজ্ঞাসা করবে, পয়গম্বর আল্লাহ কি জানায়া দিছে? কিন্তু আল্লাহ এই সংবাদ শুনে আমি তো সন্তুষ্ট না, হরিণকে কি জানাইব? পয়গম্বর মুসা নবী মনে মনে দোয়া করলেন যেন হরিণ আমার সামনে না পড়ে। কিন্তু যে জায়গায় বাঘের ভয়, সেখানে কি হয়? হ্যাঁ, পয়গম্বর যা দেখে হরিণ সামনে। হরিণ পয়গম্বরকে কয়, এই পয়গম্বর তুমি লুকোচুরি করতেছ কেন? আল্লাহ কি জানাইছে জানা দাও। পয়গম্বর কয়, না না, আল্লাহ যা জানাইছে আমি পয়গম্বর সন্তুষ্ট না, তোমাকে বললেও তুমি সন্তুষ্ট হইবা না। কয় কি বলছে জানায়া দাও। কয় বলছে 100 বছর পর বৃষ্টি হবে। হরিণ কয় আলহামদুলিল্লাহ। হরিণ কি বললেন? হরিণের জবানকে খুলে দিছে। ওরে নবীর উম্মতের দল, হরিণ যখন বলছে আলহামদুলিল্লাহ, পয়গম্বর আরো রাগান্বিত হয়েছে। এরে হরিণ, তুই যে আলহামদুলিল্লাহ বললি, আজকে আমার কাছে জবাব দিয়ে যাবি 100 বছর তুই বাঁচবি না, তোর বাচ্চা কাচ্চা বাঁচবে। হরিণ কয়, পয়গম্বর তোমাকে বানাইছে কে? পয়গম্বর কয়, আল্লাহ। আমাকে বানাইছে কে? কয় আল্লাহ। কয় যে আল্লাহ তোমাকে বানাইছে, যে আল্লাহ আমাকে বানাইছে, এই আল্লাহর মায়া দয়ার থেকে কি তুমি পয়গম্বরের দয়া বেশি? পয়গম্বর বুঝতে পারছে, মনটা আরো খারাপ হইল যে আমার থেকে হরিণের জ্ঞান বেশি। হরিণ বুঝতে পারল। পয়গম্বর মন খারাপ করে তার বাড়ির দিকে যায়। যাওয়ার পর দেখে সন্ধ্যার সময় বৃষ্টি, আকাশটা কালো হইছে।
হঠাৎ করে বৃষ্টি, পয়গম্বর আল্লাহকে কয়, আল্লাহ তুমি যে বৃষ্টি দিলা, কিন্তু তুমি বলছো বৃষ্টি তো দিবা না। পয়গম্বর আল্লাহ পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর আমি যেই হরিণের জন্য বলছিলাম 100 বৎসর পর বৃষ্টি দিব, যখন সেই হরিণ এই সংবাদ শোনার পর কয় আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অন্তরে মায়া লাগে, মায়া লাগার পর আমি ঠিক না থেকে বৃষ্টি দিয়ে দিলাম। আরো আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম যে জায়গায় থাকবো, যে অবস্থায় থাকবো, সুখে দুঃখে সব সময় শুকর আদায় করব কার? শুকুর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। এই জন্য আমরা এখানে যারা আছি, আমাদের প্রত্যেকের মা বাবার কারণে আসছি কিনা বলেন? প্রত্যেকের মা বাবা আছে না নাই? জীবিত হোক অথবা মৃত হোক, প্রত্যেকের মা বাবা আছে না নাই? সবাই আজ বলেন আছে না নাই? মা বাবা ব্যতীত কেউ আসতে পারি নাই, মা বাবার কারণে আসছি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ কোরআনে মেসেজ দিয়ে জানায় দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরে নবীর আশিক, তোমরা যতদিন দুনিয়ায় থাকবা আমি আল্লাহর গোলামি করতে হবে। সুবহানাল্লাহ বলেন। প্রথম আল্লাহ জানায় যায়, যতদিন দুনিয়ায় থাকবো গোলামি করব কার? নাকি খাজা বাবার, দয়াল বাবার, ল্যাংটা বাবার গোলামি চলবে কার? এরে মুসলমান, গলার আওয়াজ নাই কেন? আমি যদি ঢাকা থেকে আসার পর যদি আওয়াজ দিয়ে কথা বলতে পারি, আপনাদের গলায় কেন আওয়াজ নাই? মুসলমানের গলার আওয়াজে বেঈমানরা, নাস্তিকরা ভয়ে তারা তাদের যেই অত্যাচার শুরু করার চেষ্টা করে, যখন মুসলমান হুঙ্কার দেয়, হুঙ্কার শুনে বেঈমান নাস্তিকরা গর্তে পলায়া যায়। ঠিক কিনা? আরো আওয়াজ বলেন ঠিক কিনা? এই জন্য প্রথম আল্লাহর আইন, যতদিন দুনিয়ায় থাকবা গোলামি চলবে কার? আরো আওয়াজ বলেন গোলামি চলবে কার? আল্লাহ পরে আল্লাহর এই আয়াতের সাথে পরে বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যতদিন তোমার মা বাবা দুনিয়ায় জীবিত থাকবে, ততদিন পর্যন্ত তুমি তোমার মা বাবার ইহসান করবা, দয়া করবা, মোহাব্বত করবা, ভালোবাসবা, খেদমত করবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেরকম আল্লাহর সাথে আল্লাহ মা বাবার সাথে মিলায়া দিলেন, আল্লাহ প্রত্যেকটা জায়গায় জোড়া 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 জোরে করে বানাইছে। যেরকম ভাই বানাইছে, ওই রকম বোনও বানায়া দিছে। বাবা দিয়েছেন, মা দিয়েছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন। এই রকম ভাবে সব জায়গায় মিলা 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 আল্লাহ দান করেছেন। এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ওরে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে জানায়া দেয়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। দুনিয়ার কোন মুমিন মা বাবার চেহারার দিকে নেক নজরে যখন তাকাইবা, তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাও, কবুল হইবে কিনা গ্যারান্টি নাই। কারণ এই টাকার ভিতরে সুদের টাকাও থাকতে পারে, ঘুষের টাকাও থাকতে পারে। ঠিক কিনা? আওয়াজ বলেন ঠিক কিনা? সুদের
ঘুষের টাকা থাকতে পারে মানে কি আছে 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 কিনা? হ্যাঁ, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, ইতিহাস যদি শুনতে চান দেখবেন ঘুষের টাকা, সুদের টাকা বিছানার তোষকের নিচে থাকে, আছে না নাই? আওয়াজটা বলেন, আছে না নাই? ইসলামপুরের মুসলমান গলার আওয়াজ। ইসলামপুর যেই রকম একটা থানা, ইসলাম নামের সাথে সম্পৃক্ত। ইসলামপুরের যুবক ভাই, তোমাদের গলার আওয়াজ কেন দুর্বল বেঈমানদের মতো? তোমাদের আওয়াজ হতে হবে, তোমরা নৌকার মিছিল যখন দাও, তোমরা যখন ধানের মিছিল দাও, তোমাদের আওয়াজ এক কাপ চায়ের কারণে বিশাল আওয়াজ হয়ে যায়। কিন্তু মুসলমান, তোমরা নবীর সৈনিক, নবীর সৈনিক হওয়ার পর আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তোমাদের গলায় আওয়াজ নাই কেন? বুঝতে হবে তোমাদের ঈমান দুর্বল, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আমরা যেই যেই দল করি না কেন, প্রথম আমাদের দল হইল ইসলাম, ঠিক কিনা? আমাদের নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেতার নামটা আর একটু জোরে সবাই বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাবার খেদমত করা, মা বাবাকে ইহসান করা, দয়া করা। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আল্লাহ দিয়েছেন। ওরে নবীর উম্মতের দল, যার মা নাই, যার বাবা নাই, আমরা তো এই ময়দানে আজকে কিছু কথা শুনবো, চোখের পানি বের হবে। একটু মনোযোগের সাথে আমরা কথাগুলো শুনি। যার মা নাই, যার বাবা নাই, তার জন্য আমল হলো নেক আমল না করতে পারলেও কমস কম গুনার কাজ যেন না হয়। ওরে মুমিন, তুমি নেক আমল করবা, তোমার মা বাবা কবর থেকে নেক আমল পাইবে। তুমি যদি গুনার কাজ করো, এই গুনার কাজগুলো তোমার মা বাবা কবর থেকে পাবে। এই জন্য কমস কম নেক আমল না করতেও পারলেও যেন গুনার কাজ না হয়। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী বন্ধু কে হবে? পয়গম্বর মুসা আল্লাহকে বলার পর বলতেছে, পয়গম্বর, জান্নাতি তোমার সঙ্গী হবে একজন কসাই। সুবহানাল্লাহ বলে। কে হবে সঙ্গী? কসাই। পয়গম্বর মুসা টেনশনে পড়ে গেল, কত মানুষ আছে কিন্তু কসাই কেন বন্ধু হবে? খুঁজতে হবে কসাইয়ের কাজ কি। খুঁজতে খুঁজতে দেখে কসাই গরু গোশতগুলো টুকরো টুকরো করে বিক্রি করে, তার সংসার পরিচালনা করে। সংসার পরিচালনা করে এই সময় পয়গম্বর ওই কসাইয়ের সামনে যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? কসাই ব্যক্তি সালাম আদান প্রদান করার পর কয়, আলহামদুলিল্লাহ, আমি আপনার বাড়িতে একজন মেহমান হতে চাই। কসাই ব্যক্তি কয়, আলহামদুলিল্লাহ। আর আমরা হতভাগা মুসলমান, আমাদের বাড়িতে যদি মেহমান দেখি মনটা খারাপ হয়ে যায়, ঠিক কি না? আল্লাহ রাসূল হাদিসে জানায়া দেয়, এর নবীরা আসে, মেহমান যদি তোমার বাড়িতে ভালোভাবে মেহমানদারি করাইতে পারো, ওই রিজিকে আল্লাহ বরকত দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ দা বলেন সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর যখন ওই কসাইকে বলল, কয় ঠিক আছে, নিয়ে গেল। যায় দেখে তার মা, বৃদ্ধ মা, দোলনার উপর শোয়া রাখছে। ওই কসাই ব্যক্তি এবং পয়গম্বর দুইজন মিলেই গেলেন। যাওয়ার পর
দেখে সন্তান তার মাকে উঠায়া হাত মুখ ধোয়া দিতেছে। এই হাত মুখ ধোয়ানোর পর মায়ের জন্য গোশতগুলো নিজ হাতেই রান্না করছে। নিজ হাতে রান্না করার পর ওই দুঃখী মাকে নিজ হাতে খাওয়ায়া দেয়, একটু একটু করে খাওয়ায়া দেয়। আর মা যেন আল্লাহর কাছে হাত তুলে দুই ঠোঁট লড়ায়া যেন মনে মনে কি বলতে থাকে। পয়গম্বর ওই কসাইকে বলতেছে, হে কসাই ভাই, তোমার মা মনে 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 যেন কি বলল একটু আমাকে জানায়া দাও। পয়গম্বর মুসাকে কসাই কয়, আমার মা প্রতিদিন মনে মনে কয় যে আল্লাহ আমার সন্তান দুনিয়ায় যেন গরিব না হয়, প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার, আমার সন্তান যেন পয়গম্বর মুসা নবীর সাথে জান্নাত হয়। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইকে কয় যে তোমার মায়ের দোয়া কবুল কয় কেমনে? কয় পয়গম্বর মুসা আমি। সুবহানাল্লাহ, আর আওয়াজ বলেন সুবহানাল্লাহ। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে দরজাটা খুলতে খে যাই ধোকা, মা বুঝি বলছেন এলো নাকি খোকা। দরজাটা খুলতে খে যাই ধোকা, মা বুঝি বলছেন এলো নাকি খোকা। বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বাবাকে মাফ করে দেন, সকলে বলে আমিন। আরো উচ্চ আওয়াজে বলেন আমিন। যার মা বাবা দুনিয়ায় নাই, আল্লাহ এই মাহফিলের উসিলা করে এবং এই নেক সন্তানদের উসিলা করে আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বাবার কবরে আযাব মাফ করে দিয়ে জান্নাতের উঁচু মাকাম দান করে দেন, সকলে বলে আমিন। আরো আওয়াজে বলেন আমিন। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বন্ধু হবে শুধু মায়ের খেদমত করার কারণে। কার খেদমত করার কারণে? মায়ের খেদমত করার কারণে। মা বাবা অনেক দামি একটা সম্পদ। এই সম্পদ যার নাই সে বুঝতে পারে যে আমাদের কি নাই। যার আছে সে বুঝতে পারে না, যার নাই সে বুঝতে পারে। আমি যখন ঢাকা থেকে আমার বাড়িতে আসি, আমার মা বারবার ফোন দিয়ে বাবা কত দূর আসছো, কিন্তু বাবা তো নাই। যখন নৌকা পার হই বাড়িতে আসি, মায়ের মুখ দেখি, বাবার মুখ দেখতে পারি না। আজকে এই পাশে মামা বসা আছে, আমার ওস্তাদ বসা আছে, আরো আমার অনেক চাচা ভাই সবাই দেখতেছে। যদি পাশে আমার বাবা থাকতো খুশি হতো না অনেক? আমার বাবা নাই, এই জন্য আমাদের এখানে অনেকের মা নাই বাবা নাই। আমরা কমস কম গুনার কাজ করে আমার মা বাবাকে যেন কষ্ট না দেই। পয়গম্বর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্ন দেখেন, কবরে পাশ দিয়ে যাইতেছেন, যাওয়ার পথে সমস্ত কবর ফেটে মুর্দাগুলো উঠছে, ওঠার পরে জান্নাতের নিয়ামতগুলো নিতেছেন। জান্নাতের নিয়ামত নেওয়ার পর পাশে একজন ওনাকে হাউজে কাউসারের পানি দিচ্ছে না, জান্নাতের কোনো নিয়ামত দেওয়া হচ্ছে না। তো তাকে জিজ্ঞাসা করা হলো, বাবা আপনাকে কেন দেওয়া হয় না? আমার এক সন্তান আছে দুনিয়ায়, মদ খায়, নেশা করে, জুয়া খেলে, এই গুনার কাজের কারণে আমার কবরে আযাব এবং আমাকে এই জিনিস দেওয়া হয় না। রহমাতুল লিল আলামিন। পরের দিন ওই যুবকের কাছে গেলেন, যাওয়ার পর বলতেছেন, এ যুবক ভাই, তুমি তোমার মা বাবাকে কষ্ট দিচ্ছ কেন? কয় পয়গম্বর, আমি তো এই জুয়া খেলি এবং মদ পান করি, খারাপ কাজ করি। পয়গম্বর কয়, তুমি আর এই কাজ করবা না, কারণ তোমার বাবা কষ্টে আছে। ওই দিন থেকে যুবক কাজগুলো ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার কারণে রহমাতুল লিল আলামিন পরের দিন আবার স্বপ্ন দেখতেছেন, ওই বাবাকে জান্নাতের নিয়ামতগুলো দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। আরো বলেন সুবহানাল্লাহ। আর মা বাবা যদি কোনো সন্তানকে বদদুয়া দেয়, কোনো মা বাবা সন্তানকে বদদুয়া দেয় না, আবার অনেক সময় রাগের মাথায় দিয়ে দেয়, যা তুই যেন গাড়ির নিচে পরে মৃত্যুবরণ করস, এরকম বিভিন্ন অনেক মা রাগের মাথায় বলে থাকে। কিন্তু ওই মা বাবা তো জানে না আল্লাহর সাথে এবং ওই মা বাবার সাথে কোনো পার্থক্য থাকে না, পর্দা থাকে না। মা বাবা দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। হযরতে জুরাইস রাত্র সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়তো এবং আল্লাহর অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন এবং দিনের বেলায় রোজা রাখতেন। ওই এলাকার ভিতরে যদি কোনো মানুষ ভালো কোনো প্রথম ফল পাইতো, ওই ফলটা হযরতে জুরাইসকে দিতেন এবং ভালো ভালো কোনো খাবার হইলে ওই জুরাইসকে সর্বপ্রথম দিয়ে দিতেন খাওয়ার জন্য। হযরতে জুরাইস নামাজ দাঁড়াইছে, নামাজ দাঁড়ানোর পর মা ডাকতেছে, হে জুরাইস, কিন্তু জুরাইস তো নামাজ দাঁড়াইছে, নামাজের ভিতরে টেনশন, নামাজ ছাড়বো না, মায়ের জবাব দিয়ে দিব। পরের দিন আবার ডাকছে, কোনো জবাব দেয় না, উত্তর দেয় না। নামাজের ভিতরে মা বদদুয়া দিয়ে দিছে, এই সন্তান যেন বেশ্যার মুখ না দেখে মৃত্যুবরণ করে না। আল্লাহর কি কাম, আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ কবুল করার পর ওই কঠিন একটা ব্যবস্থা করা হবে। ওই বোন বলতেছে, এই সন্তানের বাবা হলো হযরতে জুরাইস। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ওলি তার বাড়ি ঘর সব ছেড়ে অন্য এক জায়গার ভিতরে আল্লাহর ইবাদত করে। কিন্তু মানুষ এমন খারাপ, যখন শুনছে হযরতে জুরাইজের ঘরে সন্তান ওইটা, এই কথা শোনার পর সাথে সাথে লাঠি নিয়ে যায়, জুরাইজের ঘর ভাঙছে, হযরতে জুরাইজকেও মারা শুরু করছে। নাউজুবিল্লাহ বলেন। কারণ বাংলাদেশেও আমরা দেখি এক ধরনের নাস্তিকরা থাকে, বেঈমানরা থাকে, হুজুরের কোনো দোষ পাওয়া যায় কিনা, একটু দোষ পাক আর না পাক, অন্যজনের মুখ থেকে শুধু কানের ফিসফিস আওয়াজে শুনছে, অমুক ইমাম সাহেব এরকম, অমুক মাদ্রাসার মুহতামিম এরকম, এই কথা শুনতে দেরি, তাদের উপর অ্যাটাক করতে দেরি হয় না, ঠিক কিনা? এইরকম নাস্তিক বেঈমানরা শুধু বাংলার জমিনে এখন না, এটা অনেক আগ থেকে আসছে। যখনই কোনো আলেমরা যখনই কোনো হকের কথা বলতে যায়, হকের কথা বলতে গিয়েই দেখেন বাংলাদেশে অনেক কথাই যদি আমরা বলি, অনেকে আমাদের খারাপ ধারণা করে নেয়। আরে বাবা, আমরা খারাপের জন্য বলি না, হকের আওয়াজ
বাংলার জমিনে যতদিন দুনিয়ায় জীবিত থাকবো হকের আওয়াজ চলবে কার? সবাই আওয়াজ দিয়ে বলেন, হকের আওয়াজ চলবে কার? আল্লাহর হকের আওয়াজ চলবে। বাংলাদেশে আল্লাহ মামুনুল হক সাহেবকে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, তাকে যেইভাবে কারা নির্যাতন করা হয়েছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যেইভাবে কারা নির্যাতন করে মৃত্যুবরণ করানো হয়েছে, এইভাবে আগেও করা হয়েছিল। তারা ঈমান বিক্রি করে নাই, তারা এক আওয়াজে আল্লাহর আওয়াজ নিয়ে কোরআনের কথা, হক কথা বলে তারা জীবন দিয়েছে, ঠিক কিনা? আর আওয়াজ বলেন ঠিক কিনা? কিন্তু নাস্তিক বেঈমানরা এমনি তারা নীরব হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আমরা প্রত্যেককেই এই জিনিস মাথায় রাখবো, যেখানেই থাকি না কেন, নেতা হই, এমপি হই, মন্ত্রী হই, চেয়ারম্যান হই, মেম্বার হই, মাথায় এই জিনিস রাখতে হবে। ইসলামকে মাইনাস করে, কোরআনকে মাইনাস করে, আলেমকে, হাফেজকে, মুফতিকে, মাদ্রাসার মুহতামিমকে মাইনাস করে যদি চলতে চাও, যেই রকম ভাবে নমরুদ ধ্বংস হয়েছে, যেই রকম ভাবে সাদ্দাত ধ্বংস হয়েছে, যেই রকম ভাবে বড় বড় যারা লিডার ছিল প্রত্যেককেই ধ্বংস হয়েছে, কেউ ছাড় পায় নাই, তোমরাও পাইবা না, ঠিক কিনা? আর আওয়াজ বলেন ঠিক কিনা? এই জন্য আমি যেই অবস্থানেই থাকি না কেন, আমার কাজ যেন ইসলামের জন্য হয়। কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। যেরকম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে গেছেন, যেরকম মুহাম্মদুর রাসূলুল্লাহ করে গেছেন। হুজুররা একটু কথা বললে কয় রাজনীতি করে, আরে রাজনীতির আলাপ কুরআনেও আছে, সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল করে গেছেন, সাহাবী করে গেছেন, আর আমাদের রাজনীতির আলাপ করলে সমস্যা কি? বুঝতে হবে যারা বলে সমস্যা, তাদের নিজের সমস্যা আছে, ঠিক কিনা? আর আওয়াজ বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুন, সকলে আমিন। শোনো শোনো বরুলবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো জামালপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো তোমাদের ওই মাহফিল আয়োজন, ভালো লাগলো তোমাদের ওই মাহফিল আয়োজন। এই মাহফিল আনলে ওয়ালা বরুলের মুসলমান সবাই, আরো আছে ইসলামপুরের মুসলমান সবাই, ঠিক কিনা? আরো আছে জামালপুরের মুসলমান সবাই, দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আস্তে আল্লাহু আকবার বলেন সবাই। কারা কারা জান্নাতে যাবেন হাতে লারা দেন সবাই, কারা কারা জান্নাতে যাবেন হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করে নেন, সকলে আমিন। যেই কথা বললাম, মা বাবাকে খেদমত করা, মা বাবাকে ইহসান করা, মহব্বত করা, ভালোবাসা। এই হযরত জুরাইস মনে আছে তো? হ্যাঁ, কি করলেন? লাঠি নিয়ে তার ঘরে বাড়ি ভাঙলেন, তাকেও মারা শুরু করলেন। পরের দিন হঠাৎ করে বিচারের ভিতরে ওই সন্তান সহ তার মা সহ উপস্থিত করা হয়। সন্তান সহ মা সহ উপস্থিত করার পর হযরত জুরাইস তো আল্লাহওয়ালা, যে আল্লাহর কাজ করে আল্লাহ তার সঙ্গী হয়ে যায়। তুমি মুসলমান, একবার আল্লাহকে ডাকবা, এক ডাক দিবা, আল্লাহ লাব্বাইকে আব্দি 70 বার জব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন, আরো বলেন সুবহানাল্লাহ। যাইবেন না তো কেউ? একদিন, বৎসরে একদিন কষ্ট করে আসছে, কেউ উঠবেন না। আরো মজা আছে, আরো কি আছে? আরো অনেক মজার আলোচনা আছে। চোখের পানি ফালামু সবার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন, এবং হাসামু। টেনশন করেন না। আমার পরে যে বক্তা আছে উনি অনেক বড় আলেম এবং ভালো আলোচক। এই দেখেন আমাদের চেয়ারম্যান সাহেব এখানে বসে আছেন, আমার ওস্তাদ বসে আছেন, মেম্বার সাহেব বসে আছেন, অনেকেই আছেন। তাদের তো অনেক ব্যস্ততা, তারপর ওই কোরআনের মাহফিল শুনতেছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করছেন বিদায় আজকে আমরা এই ইসলামী জলসার ভিতরে বসতে পারছি, ঠিক কিনা? ঠিক কিনা? এটা আমাদের কপাল। আমাদের মতো অনেক মানুষ
ওই জিলাপির দোকানে বসে আছে, চায়ের দোকানে বসে আছে, বিভিন্ন জায়গায় বসে আছে, বৎসরে একবার আসে, তাদের কপাল হয় না যে এই মাহফিলে এসে বসবো, ঠিক কিনা? আমরা একটু আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আগে আসি, পিছনের লোক যারা আছেন একটু সামনে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জিন্দগি মে বন্দগি তু করনা है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूह, वरना कोई चाहत नहीं मैंने, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो। সবাই সামনে আগে আসি, আমরা সবাই আর একটু সামনে আগে আসি ভাই। এই যে সামনে ফাঁক, এই জায়গায় ফাঁক রাখেন না। বিবাহ করার পর বউরে ওই জায়গায় ফাঁক রাখতে নাই, আবার মাহফিলে আসার পর জায়গায় জায়গায় ফাঁক রাখতে নাই, শয়তানে ধোকা দিবে। শয়তানে কি দিবে? সামনে আগে আসি, আমরা সবাই সামনে আগে আসি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করে নেন, সকলে আমিন। তাহলে যেই কথা বললাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরে নবীর উম্মতের দল, প্রথম নাম্বার যতদিন দুনিয়ায় থাকবো আল্লাহর গোলামি চলবে। পরে আল্লাহ জানায় দেয় যে যতদিন দুনিয়ায় থাকবা মা বাবার খেদমত করবা। আল্লাহ রাসূল হাদিসে জানায় দেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে তার সব দরজা বন্ধ হয়ে যায়। তার কি হয়? সব দরজা বন্ধ হয়, কিন্তু তিনটা দরজা খোলা থাকে। কয়টা? আওয়াজে বলেন। তিনটা। একটা হলো সদকায়ে জারিয়া। কি? সদকায়ে জারিয়া। দ্বিতীয় যে এমন এলেম, উপকারিতা এলেম, যেরকম এই যেখানে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় এলেম শিক্ষা দেওয়া হয়, যারা এই কাজের সাথে সম্পৃক্ত আছেন কিয়ামত পর্যন্ত তাদের কবরে এই নেক আমলগুলো চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবং নেক সন্তান, যার নেক সন্তান আছে, এই নেক সন্তানের মা বাবার কবরের পাশে দাঁড়ায় যদি দোয়া করে, আল্লাহ তাআলা ওই সন্তান দাঁড়ায় দোয়া করতে দেরি আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি একদিন কিতাবে লেখেন, এক আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যাইতেছে, কবরের পাশ দিয়ে যাইতেছে, সূরা ফাতিহা পড়েছে, সূরা ইখলাস পড়েছে, আমল করার পর হঠাৎ ঘুমাইছে। একদিন ঘুমার ঘরে স্বপ্নে দেখে যে ওই যে সূরা ফাতিহা সূরা ইখলাসের আমল করছেন, যেই রকম ভাবে আমাদের মানবতার ফেরিওয়ালা চেয়ারম্যান মামা এলাকার ভিতরে ত্রাণ বিতরণ করত, ঠিক কিনা? এখনো করে। আমার মেম্বার চাচাও এতিম গরিব অসহায় মানুষদেরকে ত্রাণ বিতরণ করে। এরকম আছে না নাই? আওয়াজটা বলেন, দেয় কি না? তাহলে দিলে বলতে সমস্যা কি? বলেন আমরা পাই, এটা সমস্যা কি বলতে? আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, সকলে আমিন। এইরকম ভাবে ওই নেক আমলগুলো ফেরেশতা বিতরণ করতেছে। বিতরণ করার পর
ওই মুর্দাগুলো লাইন হয়ে নেক আমলগুলো নেয়, কিন্তু এক মহিলা আমল নেয় না। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলো, সবাই লাইনে দাঁড়াইছে, তুমি কেন লাইনে দাঁড়াও নাই? এর যুবক ভাই, হাতে পায়ে ধরে বলি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নাও, ওঠাউঠি করিও না। এই দিন আর পাইবা না। মৃত্যুবরণ করলে কালকে তোমার কবর হবে বাঁশের ঝাড়ের নিচে, ঠিক কিনা? এমন জায়গায় কবর হবে, ভাইও খবর নেবে না, সন্তানেরাও খবর নেবে না, স্ত্রীও খবর নেবে না। তোমার টেনশন তুমি করে যাও। ওই যে এক মহিলা ত্রাণ নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় নাই, আল্লাহর ওলি কয়, তুমি কেন দাঁড়াও নাই? মহিলা কয়, আমার এক সন্তান আছে, নাম আব্দুর রহমান। নাম কি? আওয়াজ বলেন, নাম কি? আমার এক সন্তানের নাম আব্দুর রহমান, অমুক জায়গায় বাজারে বেচা কিনা করে, ব্যবসা করে। খোঁজ নিয়ে দেখবা, ওই আব্দুর রহমান কোরআন তেলাওয়াত করে, নেক আমল করে। আল্লাহর কসম, কোন সন্তান, নেক সন্তান যদি বাবার জন্য, মায়ের জন্য হাত তুলে কয়, আয় আল্লাহ, তুমি আমার বাবাকে মাফ করে দাও, বলতে দেরি আজকের এই অন্ধকারে এই লাইট লাগায়া আলোকিত করা হয়েছে। দিনের বেলা আল্লাহ সূর্য দেয়, ওই সূর্য দিয়ে সারাদিন আলোকিত করে দেয়। রাত্রবেলা চাঁদ দেয়, চাঁদের কারণে, তারার কারণে আলোকিত হয়ে যায়। আল্লাহর ওলিকে মা বলতেছে, সূর্যের আলো যেরকম দুনিয়া আলোকিত করে দেয়, চন্দ্রের আলো, চাঁদের আলো যেরকম আলোকিত করে দেয়, আমার কোন এক সন্তান যদি দুনিয়ায় মা বাবার জন্য আমল করে, দোয়া করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই কবরকে আল্লাহ নূর দ্বারা আলোকিত করে দেয়। আর বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহর ওলির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙ্গার পর ওই আব্দুর রহমানের খোঁজ নেওয়ার জন্য বাজারে গেলেন। যায় দেখে সত্যি সত্যি কোরআন তেলাওয়াত করতেছে, ব্যবসার ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করে, আবার ব্যবসা বাণিজ্য করে। এই জিনিস দেখার পর আল্লাহর ওলি বলতেছে, যুবক আসো আসো, আমার বুকে আসো, তোমার মায়ের জন্য টেনশন নাই, মায়ের জন্য দোয়া করতে থাকো, মায়ের জন্য দোয়া করতে থাকো, তোমার মা অনেক শান্তিতে আছে। আজকের এই পর্ব শেষ, পরের দিন আবার আল্লাহর ওলি স্বপ্নে দেখে সূরা ফাতিহা বললেন, সূরা ইখলাস পড়লেন, আমল বিতরণ হচ্ছে। এই আমল বিতরণের সময় ওই আগের দিন যেই মহিলা দাঁড়ায় নাই, আজকে সবার আগে দাঁড়াইছে। মহিলাকে জিজ্ঞাসা করছে, হে মা, আগের দিন তুমি দাঁড়াইলা না, আজকে কেন দাঁড়াইলা? ওই মহিলা বলতেছে, আগের দিন আমার সন্তান দুনিয়ায় ছিল, নেক আমল করত, কবরে আসতো, আজকে আমার সন্তান নাই, আজকে আমার দুনিয়ায় নেক আমলের দরজা বন্ধ হয়ে গেছে। এই জন্য হাতে পাও ধরে বলবো, মা বাবার ভালোবাসা কোনো দিক থেকেই কম থাকে না। আমি আমার মায়ের ছোট্ট একটা ঘটনা বলবো। প্রত্যেককেই জানেন, আমার বড় ভাইকে হত্যা করা হয়েছে, কল্লা কাটা করা হয়েছে, 2 হাত কাটা হয়েছে, 2 পা কাটা হয়েছে। আমরা ছোট্ট ছিলাম, আমার মা আমাদেরকে লালন পালন করে বড় বানাইছে। এই কোর্ট মামলা করা হয়েছে, বউ এরকম ভাবে সাড়া দেয় নাই, আরো কেউ ওরকম সাড়া দেয় নাই, কিন্তু দুঃখিনী মা খেয়ে না খেয়ে, জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে, মামলা করে যাবজ্জীবন জেল করেছে। যারা জানেন, ঠিক কিনা? ঠিক কিনা? এই তো মা, এই মা, তাকে বলা হয়েছে তোমাকে তোমার ওজনের টাকা দিব, কিন্তু টাকা নেয় নাই। বলছে আমি আমার সন্তানের বিচার চাই। এরকম শুধু আমার মা না, আপনাদেরও মা বাবা আপনাদেরকেও এইভাবেই ভালোবাসে। কার কার মা বাবা নাই একটু হাত তুলে দেখ।